আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 8:30। তো এই যে সকাল সকাল পুচু সোনা আমার কোলে, মা বাড়ি চলে গেছে। পুচু সোনা শুচ্ছে না, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে ভোরবেলা। তো আর ঘুমোচ্ছেও না, আর বিছানায় শুয়েও থাকছে না, ওকে কোলে নিয়েই কাজ সারতে হচ্ছে। সোনাকে ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছি, কারণ অন্য কিছু ভুটোপাটা করে আর কিছু করে দেওয়ার মতন সময় হয়নি, তার জন্যই। আর এই যে বাথরুমে ভিজিয়ে রেখেছি পুচু সোনার সব কাঁথা, কিন্তু কাচতে পারছি না। এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, কাচতে পারছি না। পুচু সোনা কোল থেকে নামছে না। আর রান্নাঘরের কাজ এমনি মোটামুটি গুছানো হয়ে গেছে। এই যে আর আমার জন্য জল করে আমি রেখে গেছি। এই পুচু সোনাকে কোলে নিয়ে এসছি, এবারে জলটা খাবো বলে। এই যে ছেলেকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম কষ্ট করে করে। এই যে ছেলের জিনিসপত্রগুলো কেচে আর এই যে মেলেছি, ওপরে দিদি কেচে দিয়ে মেলে দিয়ে গেছে, আর এগুলো আমি কেচে মেলেছি। কিছু করতেই পারছি না, কোলে কোলে উঠে আছে, জেগে আছে, কিছু করতে দিচ্ছে না। ওই জন্য কোলে নিয়ে ঘুরছি, একটু বসে আছি। এখন স্নান হয়নি, স্নান করব। তো রান্না একটু বাকি আছে, করব। তো কিছু করতে পারছি না। এই যে ঘুরপাক খাচ্ছে কোলে উঠে, দুষ্টুটা বদমাইশটা। এই দেখো, এই দেখো। হুম হুম, কত বলে দাও, তুই কত বলে দাও তো। সোনাপুকু, সোনাপুকু। পুষ্কুটা ঘুমাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে চান টান করে নিয়েছি, আবার মাখিয়ে চান টান করিয়ে দিয়েছি। আর এই যে প্রচুর কাঁথা কেচে দিয়েছিলাম, ভাঁজ করে রেখে দিয়েছি গুছিয়ে। প্রচুর গরম জল করাও হয়ে গেছে, বোতলও ধোয়া হয়ে গিয়েছে। সকালে ফুটিয়েছিলাম, ফের এখন ধুয়ে দিলাম আর একবার গরম জলে। আর এই যে সব উপর থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে আনলায় সব গুছিয়ে রেখে দিয়েছি। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, আর খাবার দাবারও গরম হয়ে গেছে। নিজে খাবার দাবার গরম করে গুছিয়ে সব রেখে দিয়েছি। আর এই যে প্রচুর চানের জল নিয়ে নিয়েছি পুচুকে চান করাবো বলে। তো পুচুকে এবারে আমি তুলে দেবো, ঘুমাচ্ছে ও, তুলে চান টান করিয়ে দেবো। এই যে প্রচুর ক্রিম, প্রচুর পাউডার, ওয়েবস আর জামা রেখে দিয়েছি চান করিয়ে পরাবো বলে। চলো পুচুকে চানটা আগে করিয়ে দিই। আমি সকালবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম, তো এত অত্যাধিক গরম, তো ব্লগটা সকালবেলা খুব একটা ভালোভাবে করতে পারিনি বা দেখাতেও পারিনি কিছু। তার মধ্যে আজকের আমার ঘরের এসিটা ডিস্টার্ব করছিল, লোক এসেছিলো সারাতে, তার জন্য আরোই সমস্যা। তার মধ্যে ছোটো পুচকুকে নিয়ে তো আরোই নাটা ঝামটা খাচ্ছি আমি। তো সারা বেশিক্ষণ জেগে থাকলেও কোলের মধ্যেই থাকে। তো এখন বাজে রাত 8:30। আলু ভাজছি, আলু ভাজা ডিম ভাজা হবে। আর এই যে জল দেওয়া ভাত, আর ছেলে বিরিয়ানি খাবে, ছেলের জন্য বিরিয়ানি আনবে পাপা। তো এখনও ঘরে আসেনিও, আমি একাই সেই সকাল থেকে একাই ফেরেনি, সকাল থেকে সেই দুটো ছানাপোনাকে নিয়ে আমি একাই রয়েছি। তো বড়টা তো বড় হয়ে গেছে, ওর তো কোনো সমস্যা নেই বা ঝামেলাও নেই। তো ছোটোটাকে নিয়ে আমি একাই পাগল পাগল লাগছে, সারাক্ষণ নিয়েই রয়েছি। তো ওইক্ষণ একটু ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়তে আমি রান্নাঘরে এসেছি কাজ করতে। কী করবো বলো, বাবারা দায়িত্ব এড়াতে পারে, মায়েরা পারে না। তো ওই জন্য কিছু করার নেই, বাবা না থাকলেও আমাকে সামাল দিতেই হচ্ছে সবাইকে, দুটো সন্তানকেই সামাল দিতে হচ্ছে। তো কারণ হচ্ছে বড়টা সকালের টিফিন, সন্ধ্যেবেলার টিফিন খাওয়া, তারপরে রাতের খাওয়া দাওয়া সবই তো করতে হচ্ছে। তো ওকে সঙ্গে করে নিই, বড্ড ছোটো, সবই 2 মাস মতন বয়স, তো কিছু করার নেই। মাও গেছে বাড়িতে, একটু কাজ আছে, মা চলে আসবে 1 দিন 2 দিন পরে। যেহেতু বাবা ঘরে থাকে, মায়ের তো একভাবে টানা থাকা সম্ভব নয়। তো ওই জন্য আমারও অসুবিধা হচ্ছে একটু একটু, কারণ প্রচণ্ড গরম, গরম না থাকলে হয়তো তোরা কষ্ট হতো না। তো ওই জন্য আমাদের ঘরটা আরও ভীষণ গরম, যেহেতু একদম রাস্তার ধারে, পিছনে মাঠ, কোনো গাছপালা নেই। আর আমি থাকি ওপরে দোতলায়, যার জন্য সারাক্ষণই পুরো রোদ্দুরের তাপটা সেই ভোর 4টে থেকে মানে আলো ফুটে যায়, আর সেই রোদ পড়ে 5টা 5:30 থেকে, আর সেই রোদটা থাকে সেই বিকেল মানে 5টার পরে রোদটা নামে, যার জন্য প্রচণ্ড গরম, এসি ছাড়া থাকাই যায় না। তো ওই জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আর তার সঙ্গে ছোটোটাকেও মানে সবসময় কোলে নিয়ে থাকতে হচ্ছে, বেশি যতক্ষণ ঘুমায়, বাকি টাইম কোলে নিয়ে থাকতে হয়। তো চল আলুটা ভেজে নিই। তো বাবারা বলতে পারে যে আমার কাজ আছে, আমি এখন কী করে দেখবো, আমাকে এখন বেরোতে হবে, কিন্তু মায়েরা আর কোথায় যায় বলো। মায়েদের হাজার কাজ থাকলেও তাদের সন্তানকে, তবে
যদিও বা মায়েদের কাজই সন্তানদের নিয়ে, তবুও বলছি কিছু সময় মনে হয় যে থাকলে একটু মনে হয় ভালো হতো, কিন্তু না থাকলে বা যদি বলে কাজ আছে আর কি করা যাবে, কিছু করার নেই, তো একা একাই সামাল দিতে হয়। বসে পড়েছি, ওটা দাদাভাইয়ের ভাত, আর দাদাভাই বসে দেখছে খেলা। আর এই যে ওকে ভাত দিয়ে দিয়েছি, আর আলু ভাজা আছে, পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি, আর ওর জন্য ডিম ভেজেছি, আর এই যে চপ আছে, আর পেঁয়াজ এনেছি, আর আমি একটু ভাত, একটু মুড়ি আর কাঁচা লঙ্কা এনেছি জল দিয়ে। তো আজকে রাত্রিরে এটাই খাওয়া দাওয়া গরমের মধ্যে। আর এই যে বড় ছানার খাওয়া হয়ে গেছে, ওর জন্য ওর পাপা এনে দিয়েছিল বিরিয়ানি, খাওয়া হয়ে গেছে। আর ওই যে ছোটো পুচকুলো ঘুমোচ্ছে, দেখাচ্ছি। এই যে ইঁদুর ছানাও ঘুমোচ্ছে, ওই যে ইঁদুর ছানাও ঘুমোচ্ছে, আর বেড়াল ছানাও ঘুম পেয়েছে, ঘুমোতে যাচ্ছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।